বাংলা সাহিত্যের বরপুত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাংলা ১২৬৮ সনের ২৫ বৈশাখ পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম শারদা সুন্দরী দেবী। একেধারে কবি, ঔপন্যাসিক, গল্প, নাট্যকার, দার্শনিক, সঙ্গীতজ্ঞ ও প্রাবন্ধিক রবি ঠাকুরের সাহিত্য প্রতিভার উন্মেষ ঘটে শৈশবেই। মাত্র ৮ বছর বয়সে তত্ত্বাবধানী পত্রিকায় অভিলাষ নামে তার প্রথম লেখা ছাপা হয়। ১৮৭৮ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। উপন্যাস, নাটক, সঙ্গীত, প্রবন্ধন, চিত্রকলা বা দর্শন, বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় বিচরণ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। বিশ্বের নানা ভাষায় তার সাহিত্যকর্ম অনূদিত এবং নানা দেশের পাঠ্যসূচিতে তার লেখা সংযোজিত রয়েছে। ১৯১০ সালে প্রকাশিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তিনি। রবি ঠাকুরের প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা ৫২টি, আর উপন্যাস ১৩, ছোটগল্প ৯৫, প্রবন্ধন ও গদ্যগ্রন্থ ৩৬ এবং নাটকের বই ৩৮টি। কবির মৃত্যুর পর ৩৬ খণ্ডে প্রকাশিত হয় রবীন্দ্র রচনাবলী। এছাড়া রয়েছে ১৯ খণ্ডের রবীন্দ্র চিঠিপত্র। 'জমিদার পরিবারের সদস্য হিসেবে তিনি জমিদারিও করেছেন। ১৮৯১ সাল থেকে কুষ্টিয়া, পাবনা, নাটোর ও ওড়িশায় জমিদারি দেখাশোনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওইসব এলাকার কুঠিবাড়িতে অবস্থানকালে অসংখ্য কবিতা ও গান রচনা করেন। কবি রচনা করেছেন ২০০০-এর বেশি গান। অধিকাংশ গানের সুরও তার করা। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে বর্ষা ঋতুতেই চিরবিদায় নেন কবি। ৮০ বছর বয়সে প্রয়াণ হলেও রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু দেহান্ত মাত্র, কারণ বাংলা সাহিত্যের অনেক কিছুরই প্রথম রূপকার তিনি। তাহসিন তারিন, মোহনা সংবাদ।